নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখনও সকাল 9টা। এই যে আজকে পাড়াতেই মাছ নিয়ে এসেছে, তাই এখান থেকেই মাছ নিয়ে নিচ্ছি। আজকে আর বাজার যাব না, কালকে একবার হয়তো বাজার যেতে হবে। কেন সঙ্গীতা হচ্ছে যে শিবরাত্রির ব্রত করবে, সব কিছু কেনাকাটা রয়েছে, সেটাই। এখানে আজকে একটা গোটা মাছই নিয়ে নিলাম। মাছটা বেশ ভারী সুন্দর, তাজাও রয়েছে, বেশ সাইজটাও বেশ ভালো, সেই জন্যে গোটাটাই নিয়ে নিলাম। ওনার কাছেই কেটে নেবো। জানতা মাছ পোঁটাও ভালো, ওটাও ভালো, ফ্রেশ একদম ফ্রেশ মোটা। আমাদের মন্টুদার কাছে সবসময় মাছ ভালো। আজকে পাউদা মাছও ছিল, কিন্তু পাউদা মাছ সঙ্গীতা খাবেনি, এই জন্য এই রুই মাছটাই দিচ্ছি। তুইও খাবি নি? কেন? পাউদা মাছ কিন্তু খেতে ভালো। পাওয়া তো একখানার মাছ একদম। ওরা খাবেনি বলে আমি নিই না, আমার খুব ভালো লাগে পাউদা। কি একটা মাছের মতো লাগে, আরে ট্যাংরা মাছের মতন খানিকটা। ট্যাংরা মাছের মতো ক্লাসি, পোনা মাছের মতো। কি মাছ? পাউদা মাছ খাবেনি ওরা। দুটো মাছ একসাথে খেলে আমাদের এক কট ছিল আমাদের কাগজের গাছে। পেটে পেটি, ওটা তো পেটি খাবে। তবে এবার রিং পিস পেটি করতে পেতে না না, পিসগুলো ভালো হয়েছে মাছের। দেখো, মোটাটা একদম ঝকঝকে আছে, মোটাটা একদম খুব সুন্দর। মাছের উপর দেখলে অনেকটাই বলা যাবে পোঁটা কেমন হবে। না, মাছটাও ভালো। যাক, মাছ কাটার কাজটা আর করতে হলো না, মাছটা কাটা হয়ে গেছে সুন্দর, বেশ পিসগুলোও বেশ ভারী সুন্দর হয়েছে, আর মোটাটাও বেশ ভারী সুন্দর। চলুন মাছগুলো ধুয়ে নিয়ে এবার হচ্ছে রান্না জোগাড় করি। এসেছি এখন ছাতে, আজকে করবো সজনে ফুলের বড়া। এর আগেও 2-3 বার করা হয়ে গেছে, করে খাওয়া হয়ে গেছে। তবে সজনে ফুলগুলো হচ্ছে যে ঝরে যায়, ঝোড়া ফুলই কতকগুলো সকালে গুঁড়িয়ে রেখেছি, আর অল্প কটা আর কি, সেই জন্য কটা গাছ থেকে পেরে নেবো, পাড়ার জন্যই এসেছি গাছে। তবে এত ফুল হয়েছে এবছর, প্রত্যেকটা ফুলে যদি ডাঁটা হয় পুরো ডাল ভেঙে যাবে একবারে। এই গাছটায় প্রচণ্ড ডাঁটা হয়, ছোটো ছোটো তো অলরেডি ডাঁটা ধরেওছে। তো বেশি তুলবো না, অল্প করেই তুলবো, কেন ছোটো ছোটো ফুলের মধ্যে ডাঁটা এসেছে তো, তুলতেও যেন একটু মায়াই লাগছে। এই যে বেছে বেছে কটা ফুল তুলে নেবো, তুলে নিয়ে তারপরে হচ্ছে যে আগের ফুলগুলো যেগুলো গুঁড়িয়ে রেখেছি সেই দুটোকে মিক্স করে বড়া করবো। এই দেখুন কত ডাঁটা ধরেছে সঙ্গী, তার পছন্দ তো সজনে ফুল, ও শুধু রোজ বলবে আমি গাছ থেকে পারবো, পেরেও নাই মাঝে মাঝে। আর সজনে ফুলটা হচ্ছে যে ওর ভীষণ পছন্দ, এত পছন্দ ও নিজেও যদি না গুড়ায় ভাইকে দিয়ে গুড়ান করাবে। এই যে পাড়া হয়ে গেছে, আর দুটো নেবো, বেশি নেবো না, মায়া লাগছে পারতে আবার। চলুন গাছ থেকে গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। এই গাছটা অনেকবারই বলেছি যে তুলে দেবো, কিন্তু দেখছি টুকটুক করে লঙ্কাগুলো হচ্ছে, ওই জন্য আর তোলাই আর হয়নি। আর এই যে এই বুলেট লঙ্কার গাছটা, এত লঙ্কাগুলো ঝাল, মানে মোটা মোটাও হয়েছে, এরই মধ্যে আবার দেখে দেখে 2-4টে তুলে নিচ্ছে আর কি। চলুন হয়ে গেছে তুলা, গোটা গোটা টাটকা ধনে পাতা নিয়ে নেবো, নিয়ে তারপরে নিচে গিয়ে রান্না। সঙ্গীতা আবার আজকাল একটু এই কটা দিন, 2 দিন হয়ে গেল একটু বেলা করেই ঘুম থেকে উঠছে, কেন কদিন পরীক্ষার কারণে নাকি ওর ঘুম হয়নি, রাত করে শুয়েছে, একটু তাড়াতাড়ি ভোর ভোর উঠেছে, সেই জন্য এখন ঘুমিয়ে নিচ্ছে। তাই ওকে দেখে এলাম, ও হচ্ছে যে এখন ম্যাগি করছে। চলুন যাই নিচে দেখি কী করছে। ওদিকে সঙ্গীতার আবার ম্যাগি হচ্ছে নাকি? কি ম্যাগি হচ্ছে এরকম খেটে খেটে? বড় এগুলো টুকরোগুলো ছোট ছোট করে কাটছি। সবজি দিয়েছিস? ভালোই ফুলকপি, হয়েছে। গাজর, আলু, তারপর মটরশুঁটি। মানে এত ছোটো ছোটো টুকরো করে দিয়েছিস নাকি? আজকে সঙ্গীতা নিরামিষ খাবি তো? তাহলে মাছ তোর জন্য করবো নি, ভাইয়ের জন্য করে দেবো একটু। ওর আজকে হচ্ছে যে সকালে জল খাবার ম্যাগি। কটা বাজে জানিস? 12টা বাজতে যায়, 12টা বাজতে যায়, ওর এখন জল খাবার খাওয়াচ্ছে। আমার ভাত বসে গেছে, এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখানে এখন ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা হবে। আর আজকে হবে হচ্ছে যে 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ মুগের ডাল, আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা পোস্ত দিয়ে, আর সজনে ফুলের বড়া হবে। সজনে ফুলের বড়াটা হচ্ছে যে সঙ্গীতার ভীষণ পছন্দ। কটা ঘুরিয়েছি অল্প আর কি, কটা পেরে আনলাম, পারতেও মায়া লাগে, যে যা ফুলের ডাঁটা ধরেছে আর পারবো না, ওই ঝরে যাওয়া ফুল থেকেই করা হয়। আজকে তবু কটা কটা পেরে নিয়েছি, আজকে কম পড়েছিল আর কি, ঘুরিয়েছি সেই জন্যই। নিয়ে চলে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দিই। আমাদের বাড়িতে সপ্তাহে একদিন বৃহস্পতিবারটাই নিরামিষই খাওয়া হয়, তবে এর মধ্যে আবার যদি একাদশী পূর্ণিমা পড়ে সেইগুলোও পালন করা হয়। তবে হচ্ছে যে কাল তো শিবরাত্রির ব্রত, আমি শিবরাত্রির ব্রত করি না, সঙ্গীতাই করে, এই বছর 3 করছে, ওর জন্য আজকে নিরামিষই। ব্রত করলে আমরা আগের দিন নিরামিষ করি, সেই জন্যই আর কি। তবে মাছটা হচ্ছে যে পেটি কটা গোপাল খাবে বলেছে, ওকে একদম রান্নার শেষে লাস্টে করে দেবো একটু বাটিয়ে করে ভাপা চচ্চড়ি। আর দাঁড়ান, সজনে ফুলগুলো এই যে সকালবেলা এইগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, আর এখন যেগুলো পেরে নিয়ে আসলাম এইগুলো এখন জলে ভিজিয়ে রেখে দিই খানিকক্ষণ, তারপরে ভালো করে ধুয়ে নেবো। ওদিকে আলু ভাজার জন্য নুন হলুদরাও আলু ভাজাতে মাখিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে যে রান্না করব ভেজ ডাল।
মানে সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে মুগের ডাল করব। এই ডালটা বেশ ভীষণ সুন্দর খেতে, আর আমাদের বাচ্চারা পছন্দও করে ভালো। এর মধ্যে মাছের মাথা দিলেও ভালো লাগে, তবে আজকে যেহেতু নিরামিষই, আজকে আর মাছের মাথাটা দেবো না। প্রথমে হচ্ছে যে ডালগুলো আগে ভেজে নিয়েছি, ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার ডালের সবজিগুলো এক এক করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো, তারপরে শেষে করবো ডালটা। এই যে ডালের সবজিটা ভাজার জন্য আগে হচ্ছে যে গাজরটা আর হচ্ছে যে বিনসটা ভেজে নিলাম, একটু চাপা দিয়ে হালকা আঁচে ভেজে নেবো, যাতে এখানে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এই যে একদম হয়ে গেছে, নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার ভাজবো ফুলকপিটা। ফুলকপিটাও সেই রকমই একদম ছোটো ছোটো করে একটু কেটেছি। আর এর মধ্যে পনিরটা দিলেও ভালো লাগে এই ভেজ ডালের মধ্যে। ফুলকপিটাও চাপা দিয়ে হালকা আঁচে ভেজে নেবো। এই যে হয়েই গেছে ফুলকপিটা, খুব সুন্দর বেশ সেদ্ধ। এবার হচ্ছে যে ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার আলুটা ভেজে নেবো, কেননা আলুটা আগে ভেজে তারপরে হচ্ছে যে ওইদিকে ডালটাও আবার সেদ্ধ করতে কুকারে বসিয়েছি। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়েই ছাতে গিয়েছিলাম সজনে ফুল আনতে। এই যে আলুটাও আগের দিকে নুন হলুদরা যেহেতু মাখিয়ে রেখে দিয়েছি, একটু অনেকটাই হচ্ছে যে জলটা ঝরে গেছে, যেহেতু নতুন আলু তো এখন কাঁচা আলুতে প্রচণ্ড জল ঝরে যায়। হয়ে গেছে আলু ভাজা, দিয়ে দিলাম উপর দিয়ে পোস্ত ছড়িয়ে। এবার এটা তুলে নিয়ে তারপরে হচ্ছে যে সজনে ফুলের বড়াটা করে নিই, কেননা ডালটা সিটি পড়তে এখনও বাকি আছে। দুটো তিনটে সিটি দিয়ে খানিকক্ষণ ওর মধ্যেই রেখে দেবো, সেদ্ধটা তাহলে ভালোভাবে হয়ে যাবে। সজনে ফুলের বড়ার মধ্যে দিয়ে দিলাম বেসন, সামান্য চালমুড়ি আর কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, আর এই যে একটু দিয়ে দিয়েছি পোস্ত, আর দিয়ে দিলাম গোটা জিরে। যেহেতু নিরামিষই পেঁয়াজটাই দিচ্ছি না, পেঁয়াজ দিলেও বেশ ভালোই লাগে, সুন্দর লাগে খেতে। এই যে হয়ে গেছে একদম, এটা মাখানো ভালোভাবে। এইবারে হচ্ছে যে বড়াগুলো আগে ভেজে নিই। বড়াটা সাদা তেলেই ভাজছি, সরষের তেল আর ভাজিনি, ভাজাভুজিগুলো সাদা তেলেতেই করি। এই যে পরপর দিয়ে এখন অল্প অল্প করেই দিলাম, 4টে দিয়ে দিয়েছি এতে, আর পরের বারে আর 3টে হবে। অল্পই তো ফুল আজকে। একদিন হচ্ছে যে একটু দিয়েছিল সকালে, অনেক ফুল ঝরে গেছিলো, সেদিনকে অনেকগুলো বড়া হয়েছিল। চলুন হয়ে গেছে ভাজা। এর পোস্তটা তো উপর দিয়ে দিয়েছিলাম, মানে গোটা গোটা এই বড়ার হচ্ছে যে মাখানোর সময় বেশ খুব সুন্দর উপর দিয়ে বেশ ছোটো ছোটো পোস্তগুলো দেখা যাচ্ছে। এটা খাওয়ার সময় যখন মুখে লাগবে না, বেশ ভারী সুন্দর লাগে। এই যে হয়ে গেছে, আর একবার ভাজলেই হয়ে যাবে, তবে আর 3টে হবে। অল্প তেলের মধ্যেই ভেজে নিলাম, বেশি ছাঁকা তেলে আর করলাম নি। এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা হচ্ছে যে সম্বুরে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, আর এইদিকে কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কড়ার মধ্যে ফোড়নে হচ্ছে যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এর মধ্যে হিং দিলেও ভালো লাগে, তবে আজকে হিংটা নেই বাড়ন্ত, সেই জন্য আর হিংটা দিলাম না। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা লঙ্কা, তেজপাতা আর আদা কুচি আর জিরে। আদাটা কুচি বলতে একটু গ্রেট করে নিয়েছি আর কি। আর দিয়ে দিলাম একটু টমেটো। টমেটোটা এখানে লাস্টেই দিলাম ফোড়নের সময়, একটু সামান্য হচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ডাল। এই যে দিয়ে দিলাম ডাল। এবার কাঁচা মটরটা এর মধ্যেই দিয়ে দেবো, ডালটা যেহেতু ফুটবে, মটরটা তাহলে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দাঁড়ান সবজিগুলোও দিয়ে দিই আরেকটু ভালো করে, আরেকটু যদি একটু আধটু সেদ্ধ হতে বাকি থাকে তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই যে এবার খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিলেই হয়ে যাবে। এই যে বেশ ভারী সুন্দর হয়েছে। দিয়ে দিলাম উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা, ভাজা জিরের গুঁড়ি, আর নামানোর আগে ধনেপাতা। এর মধ্যে একটু সামান্য চিনি দেবো আর কি, চিনিটা দিলেও ভালো লাগে, যারা মিষ্টি পছন্দ করে দিতেও পারে, আবার নাও পারে। এই যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, যেহেতু নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এদিকে নিরামিষ রান্না রেডি। এইগুলো এবার সাইডে সরিয়ে ভালো করে গুছিয়ে রেখে তারপরে গোপালের জন্য মাছটা বসাবো। চলুন ওইদিকে গুছিয়ে রেখে দিয়েছি, গোপালের জন্য এখন মাছটা নিয়ে নিয়েছি, মাছের পেটি। এইটা একবারে ভাবেই রান্না করব, আর মাছটা ভাজলাম না। এই যে নুন হলুদ মাখানো মাছ, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা গ্রেট করা একটু সামান্য, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর এই যে পোস্ত বাটা। এবার এর মধ্যে জল দিয়ে আর সরষের তেলটা একটু দিয়ে দিলাম তার আগে, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একদম ভাপে বসিয়ে দেবো। বাস, এতে আর কিছুই করার নেই, একদম ওই তার বসে আঁচে হতে থাক। তারপরে হচ্ছে যে ওটা যখন হয়ে যাবে একদম গামাখা গামাখা, তখন নামিয়ে নেবো। এই যে বাস একদম রেডি। চলুন এটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে বাকি বাসনগুলো সব গুছিয়ে নিই। ওদিকে সঙ্গীতাকে আগে ডেকে নিয়ে এসে ওর আগে ভাতটা বেড়ে দেবো, তারপরে হচ্ছে যে আমরা আবার খাবো। এই যে বসিয়ে দিলাম, এটা এদিকে হতে থাক, ও আস্তে আস্তে ধীরে ধীরে হবে, অসুবিধা নেই কিছু। আরে তুই চান করানো করছোটা কি? পদ্মপুকুর পরিষ্কার হচ্ছে, পানা ছাড়ছি কেন? ওইগুলো কি শ্যাওলা দিচ্ছ তো আবার? আর সেই মাছ ছিল নি গোপালে, ছোটো ছোটো চিংড়ি মাছ আছে কোথায় তোমার 15খানার মতো আছে, 15খানা আছে। সব পার করিয়ে ছেঁকে পুরো ভালো করে পরিষ্কার। এই যে এত সব ময়লা বেরিয়েছে, এত এখনো ছাত্রার অবস্থা কাইল হয়ে গেছে। তো জান কর, ভাত খাবি যা, তোকে আগে ভাত দিয়ে তারপর আমরা খাবো, কেন তোর নিরামিষ সিট আলাদা করে সরিয়ে রেখেছি। আর ওই কাঠবেড়ালিতে স্ট্রবেরি খাচ্ছে, আর একটা আছে।
ভাইয়ের এই পদ্মপুকুর আর ওই স্ট্রবেরি গাছ, ওই দুটি গাছেরই যত্নটা ভালো করে করে। আর এইদিকে আবার নজরও রয়েছে, আম বকুল এসেছে, জাম বকুল এসেছে। তিনটে আম গাছে বকুল এসছে, এই আম গাছটা আর ওইদিকে দুটো আম গাছে, আর জাম গাছটাও বকুল চলে এসছে। এই যে আমি তো কালকে দেখলাম। আর এত একসাথে খেতে পাবো। হ্যাঁ, মানে ষষ্ঠীর আগে জাম শেষ হয়ে যাবে, প্রত্যেক বছর তো তাই হয়, এবছর আরও তাড়াতাড়ি জাম গাছে বকুল এসছে। মানে এটা বিলাতি জামের গাছ তো, ওই জন্য তাড়াতাড়ি বকুল চলে এসছে। এই যে এদিকে সঙ্গীতার কাজও সারা হয়ে গেছে, পদ্মপুকুরের ভাইয়ের গামলাটি যত্ন করে বেশ পরিষ্কার করে দিয়েছে। এই দুটি জিনিস ভালো যত্ন করে, স্ট্রবেরি গাছ আর এই পদ্মপুকুরের গামলা। চলুন নিচে যাই, নিচে আবার গ্যাসে মাছটাও বসিয়ে এসেছি, সেটা গ্যাসটা অফ করে তারপরে সঙ্গীতার ভাতটা আবার বেড়ে দিতে হবে। এই যে এই জন্য সঙ্গীতার ভাতটা আগে বেড়ে দিই, দিয়ে দিলাম ওকে আলু ভাজা আর সজনে ফুলের পোস্ত দিয়ে বড়া, আর সঙ্গে হচ্ছে যে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ মুগের ডাল। এইটা হলে আর কিছুই লাগে না, আবার যদি একটু ঘিটা পড়তো, ঘিটাও না আর মানে শেষের দিকে বারন্ত হয়েই গেছে। এবার ভাবছি একদিন মাখন নিয়ে এসে একদিন ঘিটা ভালো করে বাড়িতেই গালিয়ে নেবো। চলুন ওর ভাতটা আগে টেবিলে রেখে দিই, রেখে দিয়ে তারপরে গোপালের ভাতটা ওদিকে বেড়ে দেবো। এই যে রেখে দিলাম, ও ওদিকে এসে তার বসে যাবে। আর এই যে মাছের হচ্ছে যে ভাপাটা বসিয়েছিলাম, একদম এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, ভারী সুন্দর হয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।